এই ফুলটা এত সুন্দর লাগছিল যে আমি না দাঁড়িয়ে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। অনেকটা দূর আমাকে হেঁটে আসতে হলো ফুল দেখার জন্য। ये सेल नहीं करते? नहीं। तो फ्री में देंगे हमको? सेल नहीं। मंदिर इस साइड में? ओके, थैंक यू। টিমুর জন্য ছিল, এটা যাওয়ার কথা ছিল না, অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে এটাই দেখো কি সুন্দর দেখলে, মনে হয় প্লাস্টিকের এরকম। आप ये ऑरेंज कहाँ से लाए? उस दुकान से। हाँ, खरीद के लाया 50 रुपीज। আমরা পশুপতি মার্কেটের ওখানে নামলাম, এখানে অসংখ্য ভিড়। और कुछ बहन नेपाल का मैग्नेट ले सकते हैं, ऐसा मैग्नेट, नेपाली मैग्नेट। ও জয় ভোলেনাথ। Go, Rustam. वीडियो तो सिंगल में अच्छा आएगा ना। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মিরিকের লেকের পাশে। এই মিরিক লেক খুবই বিখ্যাত, এখানে এখানে বোটিং করা যায় আর সুন্দর সাইট সিইং আছে, অনেক কিছু আছে। আর মিরিক লেকের পাশেই এক মন্দির আছে, যেখানে দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে। আমরা ওখানে অবশ্যই যাব এবং তোমরা আমার সঙ্গে থেকো, আমি পুরো ভিডিওটা দেখো, কোনোটাই মিস করো না। আর যদি ভিডিওটা পুরো ভালো লাগে তোমরা দেখে বলবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ারও করো আর সাবস্ক্রাইব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন মিরিক শহরে আছি। দার্জিলিং জেলার মিরিক একটি খুবই ছোট্ট সুন্দর শৈল শহর। এটি দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। একসময় এটিকে অফবিট ডেস্টিনেশন বলা হলেও এখন আর তেমনটা বলা হয় না। আর মিরিক শহরের প্রাণকেন্দ্রই হলো এই মিরিক লেক বা সুমেন্দু লেক। এটি একটি ম্যানমেড লেক, আর লেকটির দুধার যুক্ত করেছে ছোট্ট একটি পায়েহাঁটা ব্রিজ। এটি ফটো তোলার একটি আদর্শ জায়গা। আর মিরিক লেকের পাশে অনেক অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে, যেমন বোটিং করতে পারবে, হর্স রাইডিং আছে, তারপর সুদৃশ্য সুন্দর সুন্দর পাহাড়ি পোশাক পরে তোমরা এখানে ফটোশ্যুট করে নিতে পারবে। যারা বোটিং করতে যাচ্ছ, বোট দেখতে পারবে। বোটিং করতে করতে এই সুদৃশ্য লেক তোমাদের চোখকে অভিভূত করবে। বোটিংয়ের ভাড়াটি একটু জেনে নেওয়া যাক। বোটিংয়ের জন্য 2 সিটার বোট ভাড়া করলে পড়বে 200 টাকা, আর 4 সিটারের জন্য পড়বে 400 টাকা। আর যদি বড় শিকারা ভাড়া করো তাহলে পড়বে 800 টাকা, আর ছোট শিকারা বোট ভাড়া করলে সেটার জন্য পড়বে 600 টাকা। আমরা এখানে বোটিং করিনি, কিন্তু আমি যে হর্স রাইডিং করেছিলাম সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য, আর সেটার জন্য লেগেছিল 160 টাকা। হ্যাঁ, এখানকার লোকাল অরিজিনাল এটা। দেখে মনে হয় যেন প্লাস্টিকের। হ্যাঁ, कितना सुंदर है, बहुत सुंदर। हाउ मच, মানে प्राइस? अभी ये तो 100 के लिए है। सेल के लिए नहीं, मिष्टी होवे? मिष्टी है। सेल के लिए नहीं है? जी ये सेल के लिए। ये सेल नहीं करते? नहीं, तो फ्री में देंगे हमको? सेल नहीं किया, टेस्ट नहीं कर सकते? टेस्ट नहीं कर सकते? डेमो के लिए है ना। डेमो के लिए? जी तो दीजिए हमको एक। कहाँ पर मिलता है? मिरिक का इधर का है, इसका गार्डन है ना। वो गार्डन है जी। मैडम, ये काली मंदिर कहाँ पर है? काली मंदिर, दुर्गा मंदिर। हाँ है तो, हाँ, इधर ही है। रास्ता किधर पे है? रास्ता आप लोग किधर से जाए? वो ब्रिज देख रहे हैं? हाँ, ब्रिज क्रॉस करके। हाँ क्रॉस करके उधर ही है, उधर बड़ा ही सा है। गेट, बड़ा सा गेट है, मंदिर जी, है। जी गेट है, वो गेट के ऊपर जाना पड़ेगा, ऊपर तभी मिलेगा मंदिर। ओ अच्छा। वो जो जंगली जैसा देख रहे हैं ना, वो हाँ, ट्री उसके अंदर। ও আন্দার হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বোন আমাকে এটা দিল, যদিও ফ্রিতে দেয়নি, 50 টাকা নিয়েছে, তবুও তো দিয়েছে। এটা ডেমোর জন্য ছিল, এটা দেওয়ার কথা ছিল না, অনেক রিকোয়েস্ট করলাম,
তারপরে এটাই দেখো কি সুন্দর, দেখলে মনে হয় প্লাস্টিকের, এরকম তো আমাদের ঘরে সবারই আছে। কি সুন্দর দেখো, মিরিকের কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু, খেয়ে পরে বলবো টেস্ট কিরকম। ওকে, এখন আমরা চলেছি মন্দিরের দিকে। এখানে লেকের পাশে একটা মন্দির আছে, তোমরা যদি লেক ধরে আসতে থাকো, ওখানে আই লাভ মিরিক বলে একটা পয়েন্ট আছে, দেখতে পারবে ওখানে, দেখতে পাচ্ছ এখানে পাশেই এটা মন্দির। আমরা এই মন্দিরের দিকেই যাচ্ছি। দেখো কি সুন্দর মন্দির, পাহাড়ের উপর, সঙ্গে পাইন গাছ। দেখো কি সুন্দর মন্দির, মা দুর্গার মন্দির। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দুর্গা মন্দিরটিতে এলে তোমাদের উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমি উত্তরাখণ্ডের যে কোনো মন্দিরের কথা মনে পড়ে যাবে। দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা অন্য মন্দিরগুলি ঘুরে দেখার চেষ্টা করলাম। এই যে হলুদ কালারের মন্দিরটি দেখতে পাচ্ছ, সেটি হলো বাবা শ্রী গণেশের মন্দির। মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখতে পাবে এখানে আছে বাবা নন্দী মহারাজ এবং শেষনাগের একটি মূর্তি এবং বাবা শিবের এখানে আবাসস্থল। এবার ফিরে যাওয়ার পালা। মনটা একটু খারাপ হচ্ছিল, কেননা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আগে আমি কখনো কোনো মন্দিরে দেখিনি। তোমরা এখানে এলে মায়ের জন্য ফল ওড়না আগের থেকে কিনে আনবে, কারণ এখানে আশেপাশে কিছু কিনতে পাওয়া যায় না। आप ये ऑरेंज कहाँ से लाए? ऑरेंज उस दुकान से। दुकान दो कम खरीद के हाँ, खरीद के लाया 50 रुपीज। 50 में दिए। সরি বন্ধুরা, আমি খাবারের নামটি জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম। এটি বুট দিয়ে তৈরি এক ধরনের পাঁপড় জাতীয় খাবার। তো এই স্ন্যাক্সটি আমি ভাবছিলাম যে যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, একটু টেস্ট করে নেওয়া যাক। আর 100 গ্রামের দাম হলো 40 টাকা। এরপর আমরা পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। সেই জন্য আগে এখানে লাঞ্চ সেরে নিলাম। লেকের পাশেই দেখতে পারবে দুটো বাঙালি হোটেল পাশাপাশি আছে, একটা ব্যানার্জি হোটেল আর একটি গৌতম রেস্টুরেন্ট। তো আমরা গৌতম রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে বাঙালি খাবার ছাড়াও চাইনিজ পাওয়া যায়, আর এই হোটেলের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেটার প্রতি প্লেট ছিল 150 টাকা। আর এখানকার মোমোটাও খেতে বেশ ভালো, সেটা পার প্লেট 80 টাকা করে পড়েছিল। আর হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম বলতে,
ওই ছোট কমলা লেবুগুলো তোমরা কিনো না, ওগুলো যথেষ্ট টক, ওই জন্যই ওরা ওগুলো বিক্রি করে না। এবার আমরা ঋষি রোড ধরে চলতে শুরু করলাম। এবার আমাদের গন্তব্যস্থল পশুপতিনাথ মন্দির। তোমরা সবাই নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের কথা সবাই শুনেছ। এটা কিন্তু সেই মন্দির নয়, এটা ইন্দো নেপাল বর্ডারে অবস্থিত পশুপতিনাথ মন্দির। মিরিক থেকে পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে যে রাস্তাটি গিয়েছে সেটির শোভা অতি মনোহর। এর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মন ভরিয়ে দেবে।
এখন যে জায়গা দিয়ে আমরা চলেছি সেটাও কিন্তু একটি বিখ্যাত ভিউ পয়েন্ট। এর নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। আর যেতে যেতে পথে পড়বে গোপালধারা টি এস্টেট। এটি একটি খুবই বিখ্যাত টি এস্টেট। আমরা শীতের সময় গিয়েছিলাম তো, তাই চা বাগানগুলো তার আগের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কেউ যদি বর্ষাকালে বা গ্রীষ্মকালে আসে তাহলে এখানকার চা বাগানগুলোর অপরূপ শোভা উপলব্ধি করতে পারবে। এখানকার পাইন গাছগুলোর অপরূপ সৌন্দর্য বিখ্যাত লাভার কথা মনে করিয়ে দেয়। আমরা ইন্দো নেপাল বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বর্ডার মাত্র 200 মিটার দূরে। এখান থেকে আমরা হেঁটেই বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় চলতে চলতে দেখতে পারবে ডান দিকে একটি রাস্তা গিয়েছে, সেটি কিন্তু দার্জিলিংয়ের দিকে গিয়েছে। আর বাঁ দিকে যে রাস্তাটা সেদিক দিয়ে মন্দিরের রাস্তা পড়বে। আর এখানে চেকিং হয়, যেহেতু এটি ইন্দো নেপাল বর্ডার। আর এখানে আধার বা ভোটার যে কোনো একটি কার্ড আনতে হয়। এখানে নেসেসারি চেকিংয়ের পর আমরা রওনা দিলাম পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে গাড়ি ভাড়া করতে হবে। দূরে যে মারুতি ভ্যানটা দেখতে পাচ্ছ না, ওরাই কিন্তু নিয়ে যায় পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভ্যানটাতে চললাম। এখানে মারুতি ভ্যানই পাওয়া যায়। তো 300 নেয় ওরা পশুপতি মন্দির অবধি, আপ ডাউন। তো যাওয়ার সময় হয়তো পে করতে হবে না, তো আসার সময় যে কোনো ওদের গাড়িতে চলে আসা যাবে, তখন তারপরে তোমরা 300 পে করবে। আর যদি অন্য সাইট সিইংয়ের জন্য যাও, যেমন বৌদ্ধ মনাস্ট্রি আছে, বৌদ্ধ মার্কেট আছে, আর আরও অনেক মার্কেট আছে, সেগুলো যদি দেখতে চাও তাহলে তোমাদের 1000 থেকে 2000 লাগতে পারে। তো আমরা ওখানে, আর আমাদের আজকে অত সময় নেই, একদিনের ট্যুর যেহেতু, তাই আমরা আজকে শুধুমাত্র পশুপতি মন্দিরটাইতে যাচ্ছি। তো দেখতে থাকো। এই তো আর একটু গিয়েই মন্দির দেখা যাবে। ডান দিকে দেখতে পারবে লেখা আছে পশুপতিনাথ টেম্পল। এখানে নেমে পড়তে হবে। जय भोलेनाथ। प्राइस कितना है इसका? कौन सा? इस वाला का 180 का है, 150 पड़ेगा फाइनल प्राइस। और वो वाला 250। 250। और कुछ बहन नेपाल का मैग्नेट ले सकते हैं, ऐसा मैग्नेट, नेपाली मैग्नेट। ओ कितने का है ये सब? ये वाला 120 का है। पशुपतिनाथ का टेम्पल का भी है। पशुपतिनाथ का जो ये वाला कौन सा मंदिर का कौन सा है? पशुपतिनाथ टेम्पल। अच्छा अच्छा। किसको गिफ्ट देने के लिए भी अच्छा रहेगा। ये वाला होगा 180 का है। फिर ये वाला 60 का है। ये वाला कितना? 120। 120। 3D वाला है, अच्छा क्वालिटी। इधर का भी जो ले सकते हैं, जो आपको पसंद होगा वही ले सकते हैं। नेपाल। सब नेपाल का है। नेपाल मंदिर वाला कौन सा दिखाया था आपने? टेम्पल ई
ऐसा टाइप में ये टेम्पल का वो पशुपति उसका अच्छा काठमांडू का टेम्पल का अच्छा अच्छा देखो কি সুন্দর সুন্দর लीजिए नेपाल का यात्रा आएगा फिर कभी आएगा कभी मैं मिलेगा। दोबारा आ चुकी हूँ और आपकी दुकान से मैं खरीद चुकी हूँ पहली बार Thank ये you. ये वाला खरीद चुकी हूँ लेके जाइए हाँ 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 दो खरीद चुकी हूँ आपके दुकान से थैंक यू देख लीजिए कोई पसंद होगा तो आप ले सकते हैं अच्छा बोलिए अंकल क्या चाहिए? ওই যে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে এবার এই গাড়িতেই আমরা রওনা দিব রাস্তার পাশে এত সুন্দর ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম এটা না তুললে তোমাদেরকে অনেক কিছু দেখানো মিস হয়ে যাবে তাই গাড়ি থেকে নেমে পড়লাম অনেকটা দূর আমাকে হেঁটে আসতে হলো হেঁটে এসে তারপর এটার ভিডিও করলাম বন্ধুরা এই ফুলটা এত সুন্দর লাগছিল যে আমি না দাঁড়িয়ে পারলাম না গাড়ি থেকে নেমে পড়লাম অনেকটা দূর আমাকে হেঁটে আসতে হলো ফুল দেখার জন্য কারণ আমি চাচ্ছিলাম যে আমি ফুলটা তোমাদেরকে দেখাবো সেই জন্য নেমে পড়লাম আবার তো কেমন লাগলো ফুলটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আর এভাবেই আমার সমস্ত ব্লগে আমার চ্যানেলের পাশে থেকো ওকে বাই 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 মিরিক বন্ধুরা আমার মিরিক ভ্রমণ এখানেই শেষ এরপর নিয়ে আসছি আরও এক নতুন ভ্রমণের অভিজ্ঞতা এভাবেই চ্যানেলের পাশে থেকো বাই বাই